প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে যে পিত্তথলিতে পাথর। এই পিত্তথলিতে যে পাথর হয় তার কিছু খুব প্রধান দু একটা কারণের কথা আমি একটু বলি। তার ভিতর হচ্ছে যে এই পাথরগুলো কিন্তু কোলেস্ট্রল দিয়ে তৈরি। অর্থাৎ আমাদের শরীরে যদি কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু এই পাথর সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিশেষ করে যাদের বয়স, মেয়েদের ক্ষেত্রে পাথর বেশি হয়, এবং যাদের বয়স 40, একটু মোটাসোটা ধরনের, একটু দেখতে সুন্দর, এই ধরনের মেয়েদের ক্ষেত্রে আমরা দেখেছি যে পাথরটা বেশি হয়। তারপরে যদি এই পিত্তথলি যে রয়েছে, এই পিত্তথলিটার যদি কনস্ট্রিকশন বা এটা যদি সংকোচন ক্ষমতা যদি কমে যায়, ঠিকমতো যদি সংকুচিত না হয়, হ্যাঁ, তাহলেও কিন্তু এই পাথর হওয়ার সম্ভাবনা বা এই যে যে পিত্ত বা বাইলগুলো রয়েছে এগুলো জমা হয়ে এর ভিতরে যে বাইল সল্টস বা অন্যান্য যে উপাদান রয়েছে এগুলো জমিয়ে কিন্তু এই পাথরের সৃষ্টি হয়। এখন পাথর হলে যে লক্ষণগুলো, তার ভিতরে প্রধান যে লক্ষণ হচ্ছে সেটা হচ্ছে পেটের উপরিভাগে ডান দিকে, ডান দিকে এখানে তীব্র ব্যথা করে। এই ব্যথাটা পিছনের দিকে চলে যেতে পারে। তারপরে রুগীর মধ্যে বমি বমি ভাব থাকে, পেটটা ফোলা থাকে, খাওয়ার রুচি থাকে না, এবং এ ধরনের অস্বস্তি, অ্যাবডোমিনাল বিভিন্ন ধরনের অস্বস্তি থাকে। এখন এই যে পিত্তথলিতে যে পাথর হচ্ছে, এই পাথরের কিন্তু হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা রয়েছে। আমরা আমাদের খুবই ভালো কিছু ওষুধ রয়েছে, যে ওষুধগুলোর মাধ্যমে যদি 10 মিলিমিটারের চেয়ে কম মানে পাথরের সাইজ হয় তাহলে কিন্তু এই ওষুধগুলোর মাধ্যমে 3 মাস 4 মাসের মধ্যে এই পাথরগুলো অনেকটাই ছোট করা যায় এবং অনেক সময় এগুলো দূরীভূত হয়ে যায়। তাহলে বন্ধুরা, আজকে পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।